বিট পাহারা দাও। তখন 10-15 জন করে পালি হয় প্রতিদিন 10টার থেকে 3টা পর্যন্ত। তখন ওই একদল মানুষ গ্রামের ওই মুড়ের থেকে এই মুড়ে ওই মুড়ে দিয়ে জাগো হে জাগো, কি হ্যাঁ কোরআন হাদিসের কোথাও নাই এই স্লোগান দেওয়া। এর মানুষকে এক জায়গায় জাগো হে কবি। ওই যে যারা গরিব আছে এতিম আছে, আমার আল্লাহ বলছেন 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টি সরকারকে ফ্রি করে দিতে হবে। যদি কেউ নৈতিক চরিত্রের কারণে, নারী হোক পুরুষ হোক, যদি চুরি করে তার হাত কেটে দাও। কিন্তু এটা আপনার লয়, এটি কাটা লাগবে। এই হাতি আর লোক খারাপ, এটি কাটে দেওয়া লাগবে। দিলে তাহলে হাত এইভাবে তো ঝুলে থাকবে। ইঁদুর শ্বশুর বাড়ি যাওয়ার লাগে, মানুষ হাত কাটা দিয়ে চুরি করছিল, তাদের ইটি কাটবে কথা কন। এই যে একটা অপমান, ওই দরকার পাঞ্জাবির পকেটে হাত লুকিয়ে দেবি। সৌদি আরবে যত মানুষ হজ করেছে একটা মানুষের হাত কাটার চোখে পড়ে নাই। ওখানে সরকার গ্যারান্টি দেয় খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানের, যার কারণে আজকে সেখানে চুরি করে না, কেউ হাতও কাটে না। ধরে বোন ঠিক কিনা? আইন করলে চুরি বন্ধ হবে, কার কথা? তাহলে আইন করা ভালো না হাত কাটা ভালো? তা আমরা তা না করে আমাকে করছে, হুজুর এনে এলাকার চুরি হচ্ছে, আপনার মসজিদে বক্তব্য দেবেন কি চুরি করবেন না, কতক্ষণ? হ্যাঁ, তখন চোরও কোনো জুম্মাত বসে থাকে। ওই তখন মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কতক্ষণ? আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর তুমি আল্লাহর আইনে রাষ্ট্রপ্রধান চুরি করলে হাত কেটে দাও। একটা নারী কিংবা একটা পুরুষের চুরির বিচার যদি বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে একটা চোরের বিচার, হাত কাটার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, চুরি করা তো দূরের কথা, হুন্ডা চুরি, গরু চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। কত সোজা কাম। এই কাম না করে খালি আমার কাছে চুরি করবে না, কি এই কাম সংশোধন করতে 5 মিনিটও লাগবে না। খালি ওরা সাহস করে, কেটক করে না। ওরা জানে যে চুরির হাত কাটা আইন কায়েম করলে আমারই হাত আগে কাটবি, মানে মরবে যাচ্ছি গে, যত ফাঁক তাল দিয়ে বাঁচা যায়। কিন্তু যাই কি হবি, তাড়াতাড়ি এতদিন লাগে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে, ওরাই বাধা দেয় যারা চুরি করে। কথা ঠিক কিনা? আমি 5 মিনিট লাগবে। চুরি যদি বন্ধ হয়, বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, হিন্দুর সুবিধা, অমুসলিমের সুবিধা, দুনিয়ার সব মানুষের সুবিধা। যাই খারাপ লোক তারই হাত কাটি, আমার বালাই কে? ওই নামাজ পড়বি, ভাত খাবি, নামাজ পড়ি, ভাত খাবি, নামাজ পড়ি, ওর কোন টেনশনই নাই। এত ইজি বাইক কে, এত সাইকেল কে, কিরমন মাকে, এত লসিমন কে, ওই এত ইজি বাইক কে, এত সিএনজি কে? রাস্তা হাঁটা যায় না। প্রত্যেকটা টাউনে মানুষ সন্তানদেরকে দুমুঠো ভাত মুখে দেওয়ার জন্য সিএনজি নিচ্ছে, ইজি বাইক, ভ্যান, তারপর লসিমন, করিমন। রাস্তার দাঁড়ানোর বুদ্ধি নাই, খালি পুপু পু। পৃথিবীর কোন দেশে এত যানবাহন নাই, বাংলাদেশে কেন এত যানবাহন? কিন্তু গরিব দেশ, কি করে খাবো? তো গরিব 3 লাখ টাকা বালিশের মধ্যে বাড়ালো গা, ফ্রিজের টাকা কেরা কত কোনা? আমাদের দেশের আল্লাহর কোনো বিধান নাই, কোনো বিধান চলে না, খালি 2টা বিধান চলে। কয়টা? 1 নাম্বার হলো 7 বছর হলো খাতনা করাই লাগবে, তাছাড়া ওই তো বিয়ে করে পারবে না। কতক্ষণ গা এই খাতনা চলে 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 1 মাস রোজা করে, 30 দিন রোজা করে, 30 দিনই একসাথে ইফতার করে। বেল ডুবলি ইফতার কে না করে? কতক্ষণ গা এই ইফতার করা আর খাতনা দেওয়া ছাড়া বাংলাদেশে আল্লাহর একটা হুকুম চালু নাই। কতক্ষণ? তাহলে এই একটা হুকুম চালু না থাকার কারণে, ইসলাম চালু না থাকার কারণে সব জায়গা গিরিমিনটি। কি এই যে আলুগুলো যে কোল্ড স্টোরে থুছিলেন, যারা 350 টাকা বস্তা দিয়ে ভাড়া দিয়ে থুছিলেন, তুলিছেন আলু ক্যাঙ্কা হচ্ছে না?
এই মাদ্রাসার ছাত্ররা যায় আলু তুলবে না, ভাইয়া না আলু দেন ইতিমরা খাবি, তখন বাপে কয় দিচ্ছে বেটা করো বা কোদালের কবজুলাত লাগিয়েছে সেগুলো দে, কত কোনে গায়। আর গরিব মানুষ যারা আলু বাছিয়ে দিচ্ছে ওর তোরা শোন ওই ঘুগরি দিলে ছেদ করছে ওগুলো আলাদা করবো, কে তোরা পাগলি তোরা আলাদা করলু, তুই জানিস না ওটা থুকি দেওয়ার জন্য আলাদা করে দিচ্ছে। হ্যাঁ কতক্ষণ। আর উইলিয়াদা ভালো টসটসে দিলে কালার ভালো চোঁচা ওঠেনি, উইলিয়াদা ওই নাম যা কোল্ড স্টোর থসে। আল্লাহর কি কাম 350 টাকা বস্তা ভাড়া আগে দিয়া ওই থসে, পরে ওই টোরালা করছে তোকে আর 50 টাকা দেবো বস্তা গোটা ছাড়িয়ে দিয়ে যা। আমার দাওয়াত দেবের কাছে এই দিক থেকে শিবগঞ্জ থেকে এক লোক দেখা করছে, হুজুর আমার 300 বস্তা 350 বস্তা আলু আছে কোল্ড স্টোরত, মোট আলু লিয়া তাও সভা করে দেন। আমি এত আলু আমি কোনটি থমো, আমি বলি এত আলু লাগবে, আমাকে একটা গাই কিনে দিস বা গাই বাছুর কিনে দিস। বলছে হুজুর গাই বাছুর 4 ঠ্যাঙই কিনবার পারো না, ওই মোট আলু বেচে। আল্লাহু আকবার। আল্লাহকে দিলে আল্লাহ দিবে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহকে আমরা দিই না। গরিবের হক আছে, একটা হক বাংলাদেশে আদায় হচ্ছে না। কৃষকের হক আছে, কৃষক একটা হক পাচ্ছে না, কথা ঠিক কিনা? আপনাদের এখানে কি সার নাই? ইউরিয়া সার কত করে বস্তা? হ্যাঁ 1350। আমি 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে। আমি কিনেছি সরষে বোনার মধ্যে 14 বস্তা ইউরিয়া। তিউনি সে তাও পাইনি, একবার তো জোর করে চাচা দেন, চাচা 4 বস্তা তাও লিছি। সারের দাম ঊর্ধ্বগতি। আচ্ছা কোন তো খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন না 91 সনে, তখন আমরা জোট সরকারে ভোট করছি আমরা। আমি তখন ওই ইউনিয়নের আমির ছিলাম। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জিয়াউল হক মোল্লা হচ্ছে আমাকে নুনজাম কালুর এমপি ছিল, আইজুল হক মোল্লা ছিল, মকুলা ছিল, মোশারফা ছিল, এরা হচ্ছে এই জোটের হচ্ছে এমপি, কথা কন টাকা। তাহলে খালেদা জিয়া 91 ছিলেন প্রধানমন্ত্রী, তখন 300 টাকা বস্তা ইউরিয়া। সেই ইউরিয়া বস্তা এখন 1350। আমি কালকে গাইবান্ধার হচ্ছে পিয়ারাপুর গত রাত্রে করছি, এই গোবিন্দগঞ্জের পশ্চিমে। ওরা করলে যে 1350 হুজুর, তাহলে যত দূর হিলিত গেলে 1400 ক্যারিং কস্ট বেশি লাগিচ্ছে। তো এখন আমি বললাম তাহলে 300 যখন ছিল বস্তা, তখন সারে ছিল কয় কেজি? 50 কেজি। তাহলে যখন 600 হলো, তাহলে 100 কেজি তোলা লাগবে বস্তা, কত কোনে বারা। তারপরে 900 যখন হলো তখন 150 কেজি, যখন 1200 হলো তখন 200 কেজি, তারপরে 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার কি এখনকার বস্তাত আছে? 50ই পড়ে না, বদনার লল ঢুকেলে মোট বার করছে। আর আমাকে করছে হুজুর এই হুকের দাগ, হুকের দাগ, কত কোনে রে। তাহলে একটা বস্তার 225 কেজি এই সার পাওয়া লাগবে, তা তো ওই 50 কেজি আছে। তাহলে মানুষের একটু বিবেক খাওয়া লাগবে। আচ্ছা যতই দাম বাড়ুক, তাহলে এই 9050 টাকা 50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ হচ্ছে। কি পাগলের বুদ্ধি। আপনাদের বেতন খাচ্ছেন, মাছ মধ্যে হাট করছেন, এরা মলো রে কাতো ঘাটে মলো। কি বাঙালি হিসাব করে না, খালি করছে লাগামো আলু। আরে অত আলু যা খাতে লাগবে লাগান লাগবে। মানুষকে আগে এলা আবাদ বন্ধ করে ওরকে বুঝার লাগবে কৃষক যে তুর্কের উপকার করছে, এটা তোর আগে বোঝে। হ্যাঁ কতক্ষণ। বাংলাদেশে কৃষি মন্ত্রী যাই হয় 5 কাঠা জমিও ধান লাগায় না। ওই ঢাকার থেকে মিশে কয় বগুড়ার থেকে উত্তরবঙ্গে 20,000 হেক্টর জমিতে আগামী সিজনে, গত সিজনে এই বোরো ধানের বাম্পার ফলন। কিন্তু উনি লাগাননি। যে দেশের কৃষিমন্ত্রী 5 কাঠা জমি লাগায় না, তোর ওই চাপা মারার কি দরকার? আমি বলেছি রাজশাহীতে চাপায়ে যে ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবেন তাকে আমার গ্রামে আমার মাঠে 100 বিঘা জমি দেবো। তুমি নিজে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত যত টাকা খরচ লাগবে তোমাকে দিতে হবে। তুমি আগে বুঝো কৃষকের ঠেলা লাগে ক্যাঙ্কা। তুমি ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছ ঢাকার থেকে, আর কত বাম্পার ফলন। তুই না 1 বিঘা লেগে ফলন দেখা তো দেখা। ভাই কি আপনি বসেন না, এই আগে এসে বসেন। কতক্ষণ
সরকার কৃষি অফিস করছে এই কিছু সারের ভর্তুকি দাও, যাই 10 বিঘা জমি লাগাচ্ছে বাংলাদেশত তাক দিচ্ছে 3 ধারা সার। হাঁসেরও খাদ্য হবে না ওটা। এই কথা কর, আমার লাগিচ্ছে 50,000 টাকার সার, ঔষধ লাগিচ্ছে আরো 25,000 75,000 টাকা লাগবে 14 বিঘা জমি আবাদ করতে, আমাকে দিচ্ছে 6 ধারা সার। কি হবি রে ওটা দিয়ে? হ্যাঁ কথা কর, কি হবে? ওই সরকার যিনি হবেন, আমরা বলেছি কৃষিমন্ত্রী আগে জমির নামে দাও, দাও জমির নামে। আলু তৈরি করতে কি হয় এখন, পাখি আলু, ক্যারেট, তারপরে স্টিক, তারপরে কত জ্ঞানা কিবেন আছে, আবার রুমানা আছে, এতগুলো আলু আছে। তুমি যে গোদারপাড়ার বগুড়া টাউনত খাচ্ছ নতুন আলু, এই আলু কৃষকের উৎপন্ন করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষক তো দাম পায় না। দাম পায় কে? ওই যে পটেটো চিপসের মালিকেরা 2 টাকার আলু প্রসেস করে বাতাস দিয়ে প্যাকেট বানাচ্ছে। কথা কয় না রে, 2 টাকার আলু মিশিমত দিয়ে কসকস করে কাটিছে, সেটা আবার সেদ্ধ করছে, শুকিয়ে ও কি পটেটো চিপস বানাচ্ছে ভাজিয়া, না ঝালমুড়ি গুঁড়ো করে দিয়া পটেটো চিপস। এখন লাচি যাচ্ছে দাদির সাথে কলচ্চরা, দোকানের দোকান আলু ভাজি দেখিছে, করছে দাদি আলু খাবো। তখন দাদি করছে বাবা কত দাম? কয় 10 টাকা। দেও না, মিয়া মানুষের শক্তি আছে যা, টানাটানি করে সেরে না। ওই দাদি করছে কি দাঁত দেয়া কামড় দেছে, চোকা দাঁত দেয়া কানা হচ্ছে, লোক ঢুকে দেয়া বলছে লাতিলে, প্যাকেটের দিক তাকাইনি, লাতি এক খাম চালেছে। ওই দাদি মনে করছে আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখে আর 6 টাকা। বাতাস দিয়া বেচতিছে চিপস। হ্যাঁ কতক্ষণ কি দেয়? ফেয়ার অ্যান্ড লাভলি মহিলারা সোনু দেয় 36 টাকা দাম, পাতার পাম দিয়ে অর্ধেক করে থসে ফুলে। পেপসোডিন 95 টাকা দাম, মানুষ দাঁতে মাজন করবে, টাকা পাবে দাঁতে মাজন দিতে পারে না, 95 টাকা দিয়ে কেনে, কর খুলে তখন ঠাসি মারে, বন্দুকের লাগান ফায়ার বাড়ায়। ওইগুলি হাতে সরকার দেখে না, সরকার দেখে দেখ এই হুজুর কি কয়, ও কি ভালো করে দেখ, কি কথা কি ঠিক? 4 দিন জোরে খন্নি কামনে জাতির কল্যাণ আসবে তখনই যখন এইগুলি দুর্নীতি বন্ধ হবে। এই বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হোক। কারা কারা চান 2 হাত তোলার লাগে দেখা, নারাই থাকবে। গরিবের কোনো উপকার নাই। আমি আজ থেকে 20 বছর আগে একটা গাই কুরবানি দিয়েছিলাম, বুঝছেন, 3.5 মণ গোস্ত। সেই গরুর চামড়া বেচেছি 3,500 টাকা দিয়ে, গাই গরু চামড়া বেচেছি। আর 4 মণে গরু কুরবানি দিয়ে এইবারে 300 টাকা চামড়ার দামে একবার কষে আর লিভার আসেনি। তখন আমি বিপদে পড়ে চামড়া তুলি যে খাওয়া যাবে না, গরিবের হক। এখন লিভারও এলো না, আমি তো কি করবো চামড়া না। আমার বিয়ে এলো, গোস্ত দিবের বিয়ে কোনো বিয়ে আপনাকে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসা দিয়ে চামড়াটা লিয়ে দেন। ওই মাদ্রাসার হুজুর লিয়ে দিচ্ছে, সেই দিনই সুন্দর সময় ও তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ, কি বলবি মাথা ফাটাবি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হলো স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর যদি 20 বিঘা জমি থাকে 10 বিঘাই বইয়ের। তুই কোন সাহসে করলি তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ? বাপের বাড়ি ভেউ পাইলে আমার হজ করালি, তুই কার ভেউ পাচ্ছ? আমার জীবন যৌবন তোমাকে 10টা সন্তান দিলাম, আমার জীবন যৌবন তোমার দম্পতি হিসেবে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তোমার বাড়ির যত কাজ কারবার। এখন বর্তমানে বাংলাদেশে 500 টাকা দিন একটা মেয়ে মানুষের, আলু তুলে দিল তাও 500 টাকা দিন। তাহলে একটা মানুষ স্ত্রী হিসেবে আনেছেন, আপনি কামের কথা কই না, একটা মানুষ যদি 500 টাকা মাস যদি দেন, তাহলে 500 টাকা দিন যদি দেন, তাহলে 1 মাসে 15,000, তাহলে 40 বছর খাটে খিলেলো রে। একটা আলুর বস্তা 350 টাকা লাগে ভাড়া 3 মাসে, কয়শো?
আর একটা ওই ওই মহিলাকে আল্লাহ মোহরানা কেন দিচ্ছে, ফরজ করেছে যে আলুর বস্তা কোল্ড স্টোরে তুলে ওই অক্সিবিত রাখে, ঘুষামরা ঘুষড়ি লাগে না, ওক লাগালে সতেজ গাছ বাড়ায়, এই জন্যই কোল্ড স্টোরে আপনার বেতন ধর, কথা ঠিক কিনা? তো ওটা কোল্ড স্টোরের ভাড়া 3 মাসে 350 টাকা, আর আপনার স্ত্রীর পেটত 4-5টা সন্তান দিল, তাহলে সন্তান 10 মাস পেটে থাকতে স্ত্রী কষ্ট হয়নি? তো আলুর বস্তার মতো ভাড়া দিলেও তো 350 টাকা হয়। এই 10টা ছেলের কত ভাড়া, 2 বছর 8 বছর দুধ দিয়েছে, পায়খানা সাফ করেছে, কত কান্দাকে। আপনার সাক্ষাতে ভাত খাবার বলছেন স্ত্রী আপনাকে নিয়ে, কিন্তু যখন আপনি পায়খানা করতেন মায়ের কোচাত, তখন আপনি করতেন এক সিংহতে ফেলে দিত। আপনি ফেলে দিবেন কন, মাও কি ফেলে দেয়? ওই বাপের চেয়ে মায়ের দয়া বেশি, সেই মাও আপনি আম্মা কন্যা বিয়ে করছেন বিটিক, তাই আম্মা। আর শ্বশুর করছে আব্বা, কল কলার আব্বা বসেন, আব্বা থাকেন আব্বা আব্বা। আমার নবী বলেছেন, ও যুবকেরা, বাবা মা দাঁড়িয়ে আছে, যদি তোমার শ্বশুর শাশুড়ির সামনে ওই বাবা মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, মা বাবার যদি মন খারাপ হয়ে যায়, আমার রাসূল বলেছেন তোমার জন্য জান্নাত হারাম। খালি একটা হুন্ডা দিচ্ছে, তার জন্য তামান দিনে আব্বা আব্বা। আর এক শাশুড়ি করছে, বা জামা একটা বাঁচি, খালি কুকিলের লাগান ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা বেচাবি। ওই কতক্ষণ আমিয়া আল জান্নাতু তাহাতা আকদামিন উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, মুরব্বিনে কেরাম, যাদের মা বাবা বেঁচে আছে, ও যুবক ভাইরা, শীতের দিন আজকে বলুন তো কতদিন হলে শীত হচ্ছে? গত কয়েকদিন হলে তীব্র শীত, আজকেও তো শীত। এই শীতের জন্য মা বাবা যাদের বেঁচে আছে, কারা কারা মা বাবাকে 2 জোড়া মোজা কিনে দিয়েছেন, 1 কোটা পঙ্কজ কান্তি কিনে দিয়েছেন? এমন কয়টা বাটা আছেন? হাত তুলে দেখান। মরদ আছে একটা। আপনার মায়ের পাও ফাটা খেতা ছিঁড়ে যাচ্ছে, দেখেন না? আর আপনি স্ত্রীর জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেখতে, ময়না তুই খালি থুতুর থেকে কপাল বন্ধু খালি সাদা কর, ইদিক যা হয় হয়ে যাক। হ্যাঁ, কথা কর লেখা। আপনি স্ত্রীর দয়া বুঝলেন, অথচ আপনি 10 মাস 10 দিন থাকলেন। আমার নবী বলেছেন, ও যুবক ভাইয়েরা, সন্তানেরা, নবীজি বলেছেন, ও সন্তান, তোমাকে আমি বলে দিই, ওই মার দুধের 1 ফোঁটার দাম কত তুমি জানো? আল্লাহর নবী বলেছেন, ও সন্তান, বুকের চামড়া দিয়ে যদি তুমি মায়ের পায়ের জুতা তৈরি করে দাও, 1 ফোঁটা দুধের দাম তুমি পরিশোধ করতে পারবে না। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে? আছে? বেটা বিদেশত যায়, মা মূর্খ, মায়ের নামে অ্যাকাউন্ট খোলে না। খোলে কার নামে? বইয়ের নামে খুলিছে। টাচ মোবাইল কিনে দিয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিছে, 9 লাখ টাকা ব্যাংকত জড়ো হচ্ছে, 9 লাখ টাকা তুলে নিয়ে বউ পালিয়ে গেছে। এই ও যুবক ভাইরা, তুমি জানো না, মা যতই মূর্খ হোক, অশিক্ষিত হোক, ওই মায়ের নামে যদি তুমি অ্যাকাউন্ট করে যাতে 5টা লাল 5 পয়সাও তোমার ক্ষতি হতো না। হ্যাঁ, মা কইলে মা যদি কবা আমার নামে করে দিয়ে দেবা, এখনকার দিন ভালো নয়, তুই বিদেশে যাচ্ছ, যদি টাকালে বউ চলে যায়, কি কোস পাগল, যাবি কে? ওটা আমার ময়না। কত ময়না দেখনু, গয়না লিয়ে চলে গেছে, নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। কতক্ষণ? সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া। খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদেশ ভালো,
কল্যাণ নারী যারো। ওই স্বামীর শান্তি নাই যে স্বামীর স্ত্রী ঝগড়াটে। আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার স্বামী স্ত্রীর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে। নবীজি বলেছেন ওই ঘরটাই তোমার জান্নাত। ওই বিয়ের রাত্রে একদিন সালাম আলকি দিয়েছে, সালাম আলাইকুম, এই কয় পান লিয়াচ্ছে, আজ পর্যন্ত দ্বিতীয়বার দেয়নি। এই কতক্ষণ সেই বউ কি ভালোবাসেন, মা দেখলে চোখ গরম হয়ে যায়, বুঝি বলছি তুই পুয়ার পেয়ার করছিস। আপনারা জানেন আপনার মা, আপনার স্ত্রী আছে, আপনি বাজারের থেকে একটা বড় শোলের মাছ কিনে যাচ্ছেন, দুপুরে পাক করছে, মাও কুটিছে, বউ ধসে ফাইন করে পাক করছে, মা গোসল করে জোহরের নামাজ পড়তে লেগেছেন, আপনি গেছেন ভাত খেতে, আপনার স্ত্রী ভাত পরিবেশন করছেন, ভাত প্লেটে নিয়েছেন, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছেন, স্ত্রী তরকারি দেয়, স্ত্রী মাছের ওই শোলের মাছের কাল্লাটা আপনার পাতে উঠায় দিচ্ছে, চামচ তুলতি, আপনি বলছেন না রে নইমের মাও, ওই কাল্লা আমাকে দিও না, ওই কামাকে দিও। এমন সময় আপনার মা সালাম ফিরে এসে, ওই মা যাই নামাজ বসে পশ্চিম দিক হয়ে বলছে, বাবা রে তুই খা, তুই খালে আমার খাওয়া হয়ে যাবি। এই কতক্ষণ নিজের একটা বউ কার কথা যে তুমি খালে আমার খাওয়া হবে, কোন বউ কথার হাত তুলে থাকেন তো? হ্যাঁ পাওয়া যাবে? তেল পিঠা ভাজতে ভাজতে শাশুড়ি কথা, মা তুই না 2-3টা তেল পিঠা তোল, আমি না আসরের নামাজ পড়ে আসি। মা শাশুড়ি কাছে আসরের নামাজ পড়বেন, ওই হাইসাল ভারত বসে ওই বসে তেল পিঠা খাওয়া শুরু করছে। শাশুড়ি মা মুখ লড়াচ্ছ গা। আগেকার মহিলারা তেল পিঠা মুড়ি ভালো ভালো খাদ্য যখন তৈরি হয়, কোনোদিন স্বামী আর মুরব্বীদেরকে ভাসুরক না দেয়া, শ্বশুরক না দেয়া খায়নি। আর এখনকার মেয়েরা যাহা শ্বশুর শাশুর চলে গেছে ঘরের মধ্যে, উই মুখ লড়াচ্ছে, শাশুড়ি কেমন মুখ লড়াচ্ছ গা, কোথায় না দেখলো মিষ্টি হবে নাকি, কথা কনে রে, কথা কনে, এই ভাই কথা কনে গা। আপনি আপনি বুঝতে পারছেন না, মায়ের দেওয়া বুঝতে পারছেন না, মায়ের যে কি দেওয়া। আর আল্লাহ রসুল বলেছেন যার পিতামাতা বেঁচে আছে, আমার রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক ভাইরা, ওই যে পিতা বেঁচে আছে, আপনি জানেন না আল্লাহ রসুল বলেছেন কোন সন্তান যদি নেক নজরে শান্ত ভাষায় নরম সুরে যদি আব্বাকে ডাক দিয়ে সালাম দেয়, নেক নজরে পিতার দিকে তাকায়, রাসূল বলেছেন ওই নজরের কারণে হাজ্জাতাম মাবরুর, প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব লেখা হয়। কত বাপ গুদে হয়ে যাচ্ছে, গাইলে শু 10 বছর হলে বাপের সাথে কথা কয়নি, এমনও বেটা বাংলাদেশত আছে। জুম্মা দেয় নামাজ পড়বেন, জুম্মার 3টা দরজা, বাম দরজা দিয়ে ঢুকে থেকে বাপ ওই সদা বলছে, ওই ওটি না ঢুকে ইমদে ওটি বলছে, উইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওই পাগলও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তখন আল্লাহ জিবরাইল কয় কি গাদ্দার রে দুইজন, ওরকে বাড়ি হলো 500 গজ, একই দরজা দিয়ে ঢোকে একই দরজা দিয়ে বাড়ায়, ওই 500 গজ শান্তি নাই, ই দুনিয়ার শান্তি চাচ্ছি, ই কি বাদ পারে। হ্যাঁ কথা কর, যে বাবার চেহারার দিকে লাগে ওই তোয়াফ করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, প্লেন ভাড়া লাগবে না, টাকা লাগবে না, ছাপা মরা ছাই লয়, মাথা কামাল লয়, জমজম খাওয়া লয়, মদিনার জিয়ারত করা লয়। আল্লাহ রাসূল বলছেন বাবার দিকে নেক নজরে তাকালি হজের সওয়াব। এই বাপক খালি গরম চোখে দেখে। যার যার বাপ বেঁচে আছে হাত তোলেন তো দেখে, মাও বেঁচে আছে তারাও হাত তোলেন, নামান হাত। কাল সকালে উঠে 1 মণ ধান বেচবেন, বেচে বাপ মাওক 2 জোড়া মুজো এনে দেবেন। যার একজন বেঁচে আছে তাকে 1 জোড়া মুজো, ফুলাতে একটা গেঞ্জি, পঙ্কজ কান্দির একটা কোটে এনে মাওক দিবেন, বাপক দিবেন। বাবা সকালে তুমি পাওয়ার দিয়ে ঘুরবে, আর 1 জোড়া কাপড়ের জুতো। টাকা সাথে যাবে না, বাপ মাও আরাম পাবি। আপনার জন্য দোয়া এমনি করি পাগল, আমি খালি বউলে পাগল থাকেন না কি বোক দিয়ে মানা করছি, বোক দেওয়ার কথা বক্তৃতা করা লাগে না, আগেই দেয় হাতের থেকে আছে, ওই চমচম আগে বইয়ের কথার মধ্যে দেয়, এটা তুমি খাইও নই মা, এটা খাইও কতক্ষণ। আমি 1983 সনে বিয়ে করতে, বুঝছেন, আমার কাপড়ের দোকানে আমি দর্জিগিরি করছি,
24 বছর ইমামতি করছি, 47 বছর এবার বাদ দিছি। তো ওই বিয়ে যখন হলো আমার ভগ্নিপতি, আমি আমার বিয়ে করেছি আমার খালাতো বোনক। এখন বিয়ে করে আমি দোকানপাট বাড়ির থুয়া আমি যাচ্ছি, করছি আব্বা করছে বা গোসল কলে কে তোর আজ বিয়ে, আমি জানি না। আচ্ছা খুঁটি করছে অমুক জায়গা, চলেন যাবো। বিয়ে করেছি, বিয়ে পরে থুয়ে ওই রাত খালি কোনো রকমকে দুলের সাথে থেকে আসছি দোকানদারি করবেন। সন্ধ্যের সময় ওটি যাওয়া লাগবে, কলদারা করতে যাওয়া লাগবে। তখন হচ্ছে গোল্লা হলো 20 টাকা কেজি, 1983 সনে 20 টাকা কেজি গোল্লা। তা তখনকার গোল্লা মুখত দিলে খালি নিচ মুখ চলে যাচ্ছিল, আর এখনকার গোল্লা চাবিয়া চাবিয়া শাঁকাটি লেগে ঘুরতেন লাগে, তুই ঢোক তুই ঢোক। হ্যাঁ কতক্ষণ, তাই হলো 380 টাকা কেজি। হ্যাঁ এখন আমি কিনেছি 2 কেজি গোল্লা। কয় কেজি? আমার কলদারা করছে, আমার ভগ্নিপতির দোকানদারা ছিল ভুসিমালে বিশাল, সে তুই 2 কেজি কিনিস কে, 1 খান্তি যাবো 2 খান্তি গা। আমি কোন শোন, তুই ভগ্নিপতি হয় কি করবি, তুই বুঝিস কিছু? এই গোল্লা 1 কেজি আগে বাপের মায়ের হাতত দমো, বাপ মাও খাবি, তারপরে আমি নেতা শ্বশুর খিলাম। হ্যাঁ বাপ মাও কাছে বা না সদা লিয়েছি, ওই টোস্ট বিস্কুট লিয়ে যাচ্ছে মুখত নাই কো দাঁত, ওই টোস্ট বিস্কুট চাবে চাবে ভিজাতে ওর 1/2 কেজি রক্ত চলে গেছে।